আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো আজকে আপনাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আপনার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা রিলেটিভ নিয়ে। তো এর আগে রিসেন্ট আমি একটা ভিডিও বানাইছিলাম যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটা আপনারা কিসের জন্য কিনবেন, কেন কিনবেন। তো আজকের ভিডিওতে আমি বলবো যে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা 2026 সালে এসে কেন নেবেন না, আর নিলেও কি কি সমস্যার সম্মুখীন হবেন বা আপনার কি কি সমস্যা ফেস করবেন আপনি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হলো আপনার এই বাইকটার লুক এবং ডিজাইনের কোনো আপগ্রেড নেই। সেই 2016-17 থেকে একটা ডিজাইনই দেখে আসতেছি এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার। আপনার তখনও দেখতাম এই সেম লুক, এখনও সেম লুক। এখন শুধু 2026 সালে মেবি স্টিকার নিয়ে যাচ্ছে আপনার। আগে তো সুজুকি জিক্সার মডার্ন বাইকে স্টিকার ছিল না, জিক্সার লেখা যে স্টিকারটা, সেই স্টিকারটা ছিল না। এখন বর্তমানে মেবি কোম্পানি এটা দিচ্ছে, এই স্টিকারটাই শুধু আপডেট করছে, তাছাড়া বাইকের লুকে কোনো আপগ্রেড আসেনি। তো দুই নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার ফিচার। তো এই বাইকটার ফিচারে আহামরি কোনো পরিবর্তন আনেনি কোম্পানি। সেই আগের যে ফিচার ছিল এখন বর্তমানে সেই ফিচারই আছে। তো এখন সময়ের সাথে সাথে অন্য কোম্পানিগুলো তাদের বাইকে আপনার ফিচারের আপডেট নিয়ে আসতেছে। যেমন অনেক বাইকে আপনার মিটারে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থাকে, এটা আপনার একটা ভালো দিক লাগে। আর দেন অনেক বাইকে অনেক মুড থাকে, রেইন মুড, দেন আপনার অনেক মুড থাকে। এই ধরনের অনেক ফিচার নিয়ে যাচ্ছে অনেক বাইকে। বাট সুজুকি জিক্সার মডার্ন বাইকটা সেই আগের আমলে পড়ে আছে এখনও। আপনার সেই কি বলবো যে তারা সময়ের সাথে আপডেট হইতে পারেনি। এই আপনার আমি ভিটুতেও মেবি দেখিনি, ভিটু এই সুজুকি জিক্সারের যে ভিটু আছে মডেলটা, ভিটুতেও আপনার ব্লুটুথ কানেক্টিভিটি নাই আমি যতটা জানি। তো মনোটনে তো নাই, আর কি বলি। আর ভিটুতেই যেহেতু দেয়নি, ভিটু তো আপডেট বাইক, তারপরেও ভিটুতে দেয়নি, মনোটনে কিভাবে আশা করতে পারি আমরা? মনোটন তো আগের বাইক অনেক। তো এই জিনিসটা খারাপ লাগছে আমার যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটিতে আপনার সেরকম লুকেও আপডেট নিয়ে আসেনি, দেন আপনার ফিচারের ক্ষেত্রে যে আপডেট নিয়ে আসবে তারা সেটাও করেনি। দেন তিন নাম্বার পয়েন্টটা ব্রেকিং সিস্টেম। এই ব্রেকিং সিস্টেমটা আমার ব্যক্তিগত অনেক খারাপ লাগছে। হ্যাঁ, সামনের ব্রেকটা ডিস্ক হিসাবে একটু ভালো, বাট এখন ভাই বর্তমানে এবিএসের যুগ। আপনি এই এত দাম দিয়ে নেবেন একটা বাইক, যদি এই বাইকগুলোতে 2-এর উপরে, এখন যত বাইক দেখা যাচ্ছে 2-এর উপরে কম বেশি সব বাইকে আপনার এবিএস দিচ্ছে, সিঙ্গেল ডিস্ক এবিএস হলেও দিচ্ছে। বাট সুজুকি জিক্সার মডার্ন বাইকে এবিএস নাই, সিঙ্গেল ডিস্ক। তাও আবার পিছনে যদি একটা ডিস্ক থাকতো তার একটা কথা ছিল, পিছনে আপনার ড্রাম ব্রেক আর সামনে একটা সিঙ্গেল ডিস্ক। তো এই ব্রেকিং সিস্টেমটা একটু আপনাকে ভোগাইতে হইতে পারে। আপনার এমার্জেন্সি টাইমে আপনি যে ব্রেকটা ধরবেন, শুধু ব্রেকটা ধরলেই যেন আপনার হবে তা না, আপনার অনেক ভালোভাবে ধরতে হবে, না হলে আপনার বাইকটা স্কিড করার সম্ভাবনা থাকে। এই স্কিড করা নিয়ে আমার আগের ভিডিওগুলোতে বলছি, আমি এই ব্রেক ধরা নিয়ে স্কিড করছিলাম, বেশ কয়েকবার স্কিড করছিলাম, পড়ে গেছিলাম। তো এই ব্রেকিং সিস্টেমটা আমার অতটা ভালো লাগে না। বাট সামনের ব্রেকটা যথেষ্ট পরিমাণ ভালো, পিছনের ব্রেকটা আহামরি অনেক ভালো, তো যথেষ্ট পরিমাণ ভালো না। তো 3 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার দাম নিয়ে বলি, তো প্রাইস নিয়ে বলি। তো এই বাইকটা প্রাইস ভ্যালু ফর মানি না।
কেননা বর্তমানে 2026 সালে এসে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনাদের কাছে নিচ্ছে 2,06,000 টাকার মতো, সম্ভবত সঠিকটা আমার জানা নেই, যেটা আমি জানি আর কি 2,06,000 টাকা সম্ভবত। তো 2,06,000 টাকা নিচ্ছে তারা। 2,06,000 টাকা এসেই ঘুরে উল্টে আগের সব ডিজাইন, আগের ফিচার, আগের ব্রেকিং সিস্টেম, শুধু জাস্ট খালি একটু আপগ্রেড করছে স্টিকার, এছাড়া কোনো আপগ্রেড নিয়ে আসেনি তারা, তাতেই 2,06,000 টাকা নিচ্ছে। তো 2,06,000 টাকা হিউজ একটা অ্যামাউন্ট। আপনার কি বলবো, এখন বর্তমানে কিছু বলার নাই আর। তো 2,06,000 টাকা কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে। 2,06,000 টাকায় আপনার আছে অনেক বাইকে আছে 2 লাখ এরকম আশেপাশে দাম, বা 2 লাখের অনেক নিচে, ফিচার দিচ্ছে ভালো, ডিজাইন দিচ্ছে ভালো, এই জিনিসটা ভালো লাগে তাদের। বাট সুজুকি জিক্সার হ্যাঁ ডিজাইনটা চলে তাও, বাট আপগ্রেড নিয়ে আসেনি তারা, কিন্তু 2,06,000 টাকা মার্কেট প্রাইস নিচ্ছে। যদি 2022-23-এর মতো হয়তো যে 1,80,000, 90, 96 এরকম নিত, তখন ভালো লাগতো আর কি। এই বাজেটে বাইকটা নেওয়া অনেক ভালো ছিল, বাট 2 লাখ প্লাস তো এই জন্য একটু কষ্ট লাগে। তো 5 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার ইঞ্জিনের আপগ্রেড। তো ওই বললাম আগে যে ইঞ্জিন ব্যবহার করা হয়তো সেই ইঞ্জিনই ব্যবহার করা হচ্ছে, ইঞ্জিনেও কোনো আপগ্রেড নিয়ে আসেনি, টর্ক বাড়ায়নি, পাওয়ার বাড়ায়নি, কি আর করার, ওই সেম ইঞ্জিন। তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো হাইওয়েতে, দেন তারপরে আপনার সিটিতে অনেক যথেষ্ট পরিমাণ ভালো আপনার সার্ভিস দিবে ইঞ্জিনটা, লং টাইম সার্ভিস দেয় ইঞ্জিনটা। কিন্তু ইঞ্জিনে একটু আপগ্রেড করলে হয়তো বা ভালো হইতো আমাদের বাইকারদের জন্য, যারা আপনার ইয়াং জেনারেশন আছে, তারা আরও এই জিনিসটার প্রতি, এই বাইকটার প্রতি আরও বেশি ঝুঁকতো, বেশি ভালো লাগতো তাদের কাছে। একটু পাওয়ারটা যদি বাড়াই দিত, টর্কটা একটু বাড়াই দিত, তখন আর একটু ভালো হইতো। বাট ইঞ্জিনটা অনেক যথেষ্ট পরিমাণ ভালো, হাইওয়েতে রাইড করার জন্য, ওভারটেকিং করার জন্য যথেষ্ট পরিমাণ ভালো। আগের ভিডিওতে বলছিলাম এর পাওয়ার সম্পর্কে, পাওয়ারটা অনেক ভালো। ওই যে বলতেছি যে এই ভিডিওতে যে আপনার পাওয়ারটা, টর্কটা কতটা একটু আপগ্রেড করলে আরও বেটার হইতো, যেমন 4V ওই রকম, তখন অবশ্য মাইলেজটা একটু কমে যেত। হ্যাঁ, এখন 6 নম্বর পয়েন্টটা হলো মাইলেজ। মাইলেজ মোটামুটি নতুন অবস্থায় ভালোই দেয়। আপনার নতুন অবস্থায় 40, 42, 43, 45 অনেক এরকম পায় সিটিতে। আর কিছুদিন ব্যবহার করার পরে 2-3 বছর বা 2-1 বছর ইউজ করার পরে অনেকের কাছে শুনছি আপনার নাকি মাইলেজটা একটু ড্রপ করে। তো আমি এরকম আমারটাই হয়নি, বাট শুনছি যেহেতু অনেকের কাছে, সেটা বলতেছি, সেটা শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, অনেকে মাইলেজ কমে যাওয়ার এই কমপ্লেনটা করছে যে আপনার 2 বছর 1.5 বছর ইউজ করার পরে তাদের মাইলেজ নাকি 40-এর নিচে আসে গেছে। তো এটা কি আসলে আপনারা কমেন্টে জানাই দিন তো আমাকে, যে 40-এর নিচে কেউ পান নাকি এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা থেকে। তো 40-এর নিচে আসলে তো আপনার মাইলেজটা অনেক খারাপ মাইলেজ। আর হাইওয়েতে আমরা আশা করছিলাম যে হয়তো বা আরও বেটার মাইলেজ পাবো, বাট 46-47-এ আটকে গেছে আমাদের মাইলেজটা। ভাবছিলাম যে 50 আশেপাশে গেলে হয়তো বা লং ট্যুর বা লং রাইডে আপনার বাইকটা অনেক ভালো ব্যাকআপ দিবে, অনেক আপনার মাইলেজটা একটু বেশি দিলে তো আমাদের ভালোই হয়, যেহেতু অনেক দূর দূরান্ত যাইতে হয় আমাদের। 2-3 কিলো 5 কিলো মাইলেজ বেশি দেওয়া মানে আমাদের জন্য অনেক, আমাদের বাইকারদের জন্য অনেক। তো এই মাইলেজটার কমপ্লেনটা থাকবে। তো 7 নাম্বার যে পয়েন্টটা, 7 নাম্বার পয়েন্টটা হলো ওই বাইকটার রিসেল ভ্যালু। তো বর্তমান মার্কেটে এই বাইকটার অ্যাভেলেবেল, সবার কম বেশি সবার হাতেই পাওয়া যায়। আর ডিজাইন, লুক আর দামের কারণে এই বাইকটার রিসেল ভ্যালুটা বর্তমানে একটু কমে গেছে। তো আগে ভালো ছিল রিসেল ভ্যালুটা, আগে আপনার মোটামুটি ভালো দাম পাওয়া যেত। যেমন আগে যখন 2 লাখের নিচে ছিল বাজেটটা, যেমন আপনার 1,80,000, 86, তারপর 90, 93 এরকম ছিল যখন, তখন 1,50,000, 60 এরকমে বিক্রি করা যেত। তখন রিসেল ভ্যালুটা ভালো ছিল, আহামরি লস হতো না। 2 বছর ইউজ করার পরেও আপনার 20-22 হাজার এরকম লস হতো, 20-30 হাজার লস হতো।
বাট এখন আপনি 2 লাখ প্লাস দিয়ে কিনতেছেন, 2,06,000 টাকা দিয়ে কিনতেছেন, 2 বছর 2.5 বছর ইউজ করেন, দেন তারপরে এই বাইকটা আপনার 50-এর উপরে কেউ দিবে না বাজেট আপনাকে ভাই, 50-এর উপরে বাজেট দেয় না। ওই 2 বছর 2.5 বছর ইউজ করলে 50-এর উপরে যাইতে চায় না কেউ। তো দেখেন তখন আপনার 50,000 টাকা লস হয়ে যাচ্ছে। তো এই দামের কারণে রিসেল ভ্যালুটা আমাদের বাইকারদের জন্য লস, রিসেল ভ্যালুটা কমে যায়। দেন তার উপরে আরেকটা কারণ হলো আপনার এখন বর্তমানে কম বেশি রাস্তায় 60%, 70%, 30% বাইকই আপনার দেখা যায় যে সুজুকি জিক্সার মনোটন। ধরেন 10টা বাইকের ভিতরে 3-4টা বাইকই দেখবেন আপনার এই সুজুকি জিক্সার মনোটন বাইক। তো আদার্স অন্য ব্র্যান্ডের অন্য কোম্পানির এই বাইকগুলো দেখা যায়, বাট জিক্সার মনোটন বাইকটা এখন চলতেছে বেশি। এজন্যই আপনার ধরেন আপনি একটা পোস্ট দিলেন, আপনি পোস্ট দিলেন 1,50,000, আপনি সেল করতে চাইলেন 1,50,000, অনেকে দিয়ে দেখলো, অনেকে আবার দিল ধরেন 1,40,000। তো আপনারটা তো সেরকম হবে না। এই জন্য জিনিস যেটা আপনার চাহিদাটা বেশি হয়ে যায় তখন সেটার রেট বেশি পড়ে, কিন্তু আপনার যদি জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যায় সেই জিনিসটার আপনার দামটা কিন্তু অতটা থাকে না, তখন দামটা একটু কমে যায়। তো এখন বর্তমানে অ্যাভেলেবেল, এই জন্য দামটা একটু কম পাওয়া যাচ্ছে। আর তো 8 নাম্বার পয়েন্টটা হলো আপনার সুজুকি জিক্সার মনোটন বাইক তো আপনার মার্কেটে একাই রাজত্ব করতেছে না, এর প্রতিদ্বন্দ্বী তো আরও অনেক ব্র্যান্ডই আছে, যেমন ইয়ামা, দেন টিভিএস, বাজাজ, দেন হোন্ডা, এই ধরনের আরও ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ডই আছে। সেগুলোর সাথে তো এগুলো তাল মিলাই চলতে হবে নাকি, কিন্তু সেই ব্র্যান্ডের সাথে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা বর্তমানে তাল মিলাইতে পারতেছে না। সেই 2017 সাল থেকে একই মডেল, একই ডিজাইন, একই ফিচার, সব একই রাখি দিচ্ছে। আর অন্য ব্র্যান্ডের বাইকগুলো তাদের সেই মডেলগুলোতেই কিছু না কিছু আপগ্রেড করতেছে তারা। হ্যাঁ, এটারও আপগ্রেড নিয়ে যাচ্ছে, ভার্সন 2 নিয়ে যাচ্ছে, ভার্সন 2 এর SF নিয়ে যাচ্ছে, তো আপগ্রেড নিয়ে যাচ্ছে। বাট কিন্তু এই সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে আপগ্রেড নিয়ে আসেনি তারা, দাম শুধু বাড়াইতেছে, দাম বাড়তিছে। যে এখন বর্তমানে ধরেন 2,06,000, পরবর্তীতে আগে ছিল 1,76,000-75,000, এইরকম বাজেট দিয়েও কেনা হয়েছে। আমি যতটুকু জানি, তখন আমি বাইক সম্পর্কে একটু জানতাম, তখন দেখতাম যে 1,70,000-75,000 দিয়েও বাইক কেনা হয়েছে, এই সুজুকি জিক্সার মনোটন বিক্রি হয়েছে নতুন। তো এখন 2,06,000, বেশি বছরের পার্থক্য না, কিন্তু আপনার ধরেন 18-র ওই দিকেই সম্ভবত ছিল, 18-19-এর এই দিকেই সম্ভবত এই রেটটা ছিল। তো 6 বছরে প্রায় আপনার 40,000 টাকার মতো, 30,000 টাকার মতো বাড়ি গেছে রেটটা। তো এইসবই ছিল, আরও অনেক পয়েন্টই আছে, সেগুলো বললে হয়তো বা ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো আর বড় করতেছি না ভিডিওটা। আমি যদি আমার মতামত দেই, এইসব কোনো ম্যাটার করে না ভাই। আপনার সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিন্তু আপনার একটা লং লাস্টিং বাইক। আপনার ডিজাইন হ্যাঁ ভালো আছে, কিন্তু আপডেট নিয়ে আসেনি, বাট ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক, আপনার মোটামুটি চলে। আপনি যদি রেগুলার ইউজ করেন, মানে ডেলি ইউজ করেন, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে বাইকটা। আর আপনি সেই সাথে যদি ছোটোখাটো একটা ট্যুরও দিতে চান, 1-2টা, তাহলে তাও ভালো হবে। আপনার একদম যে ট্যুরিং বাইক বলবো, এটা ট্যুরিং বাইক না, আপনার দিতে পারবেন ট্যুর, ছোটোখাটো দিতে পারবেন, সিটি রাইডের জন্য বেস্ট হবে, সব দিক দিয়েই ভালো হবে। আমার মতামতে আমি বলবো যে না, সুজুকি জিক্সার মনোটন বাইকটা নেওয়া আপনাদের জন্য ভালো হবে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।